দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে ওনাম উৎসবের আনন্দকে ছাপিয়ে দিয়েছে এক বিরল অথচ ভয়ঙ্কর সংক্রমণের আতঙ্ক। মালাপ্পুরাম জেলার ৪৫ বছরের দলিত নারী শোভনার মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে মগজ খেকো অ্যামিবা নেগলেরিয়া ফাউলেরি। কয়েকদিন ধরে মাথা ঘোরা, উচ্চ রক্তচাপ ও জ্বরে ভুগে অবশেষে ৫ সেপ্টেম্বর ওনামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনেই তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, এই এককোষী অ্যামিবা মিষ্টি ও উষ্ণ জলে থাকে এবং মানুষের নাক দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে সংক্রমণ ঘটায়। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হয় প্রাইমারি অ্যামিওবিক মেনিনজিও এনসেফেলাইটিস। মৃত্যুর হার এতই বেশি যে বহু চিকিৎসক সারা জীবনেও এমন রোগের চিকিৎসার সুযোগ পান না। কেরালায় এবছরই ৭০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রয়েছে মাত্র ৩ মাসের এক শিশু থেকে শুরু করে ৯২ বছর বয়সী প্রবীণও। তবে আশার কথা হলো, চিহ্নিত রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুর হার ধীরে ধীরে কমছে। গত বছর ৩৯ জন রোগীর মধ্যে ২৩% রোগী মারা গিয়েছিলেন, আর এবছর মৃত্যুর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ২৪.৫%। চিকিৎসকদের মতে এর কারণ হলো আধুনিক পরীক্ষাগারে দ্রুত সংক্রমণ শনাক্ত হওয়া এবং প্রাথমিক পর্যায়ে অ্যান্টিমাইক্রোবায়াল ঔষধ ও স্টেরয়েড প্রয়োগ। ২০১৬ সাল থেকে কেরালায় এ রোগ শনাক্ত হলেও এত ব্যাপক আকার আগে দেখা যায়নি। অথচ ১৯৬২ সাল থেকে সারা বিশ্বে মাত্র ৪৮৮ জন রোগী চিহ্নিত হয়েছেন, যাদের মধ্য থেকে ৯৫%-এর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়। কেরালায় ঝুঁকি বেশি, কারণ প্রায় ৫৫ লক্ষ কুয়া ও ৫৫,০০০ পুকুরে মানুষের নির্ভরতা। দূষিত জলের কারণে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। কেউ পুকুরে স্নান করতে গিয়ে, কেউ সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে, আবার কেউ ধর্মীয় কারণে নাক দিয়ে জল টেনে পরিষ্কার করতে গিয়েও আক্রান্ত হয়েছেন। এমনকি এক যুবক দূষিত পুকুরের জল মিশিয়ে গাঁজা সেবনের পর সংক্রমিত হন। বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। উষ্ণ জল, দীর্ঘ গ্রীষ্ম আর দূষণ সবই মগজ খেকো অ্যামিবার জন্য আদর্শ পরিবেশ। তাই বিশেষজ্ঞদের মতে বিরলতম সংক্রমণ এই রোগ ভবিষ্যতে আরও ততটা বিরল নাও থাকতে পারে।